তুফান ঝড়ে যেমন উড়ে গিয়েছিলেন সবাই, এবার তাণ্ডবে কোরবান হয়ে যাবেন সবাই। আসসালামু আলাইকুম, সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। হ্যাঁ দর্শক, কোরবানি ঈদকে ঘিরে যে সিনেমাটা মেকিং হইতেছে, যার ফার্স্ট লুক আজকে রায়হান রাফি ড্রপ করছে, তাণ্ডব, মানে আপনি দেখলে জাস্ট ছিটকে পড়বেন। আর রায়হান রাফি মানেই নতুনত্ব, রায়হান রাফি মানেই বহুল আলোচিত অনেক ভালো কিছু। এই লুকটা মানে আপনি বিলিভ করেন ভাই, মানে কি, মানে আপনি কাকে দাবাবেন? আপনারা যারা মেগাস্টার সাকিব খানকে দাবিয়ে রাখতে চান, তাকে দাবিয়ে রাখা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। দেখেন, একটার পর একটা চমক সে কিন্তু দেখাচ্ছে। কি চমক আপনারা সবাই জানেন, মানে চাঁদ মামা রিলিজ হইলো, চাঁদ মামার টাইটেল সংটা ফুল রিলিজ হইলো, এর কিছুক্ষণের মধ্যে আরেকটা চমক চলে আসলো। চমকটি আসলে চমকানোর মতোই, ছিটকে পড়ার মতোই। এই যে ফার্স্ট লুক, এই লুকটা আপনি দেখেন তো, এনাকে মানে চেনা যায় কিনা। আমার কাছে মনে হচ্ছে সে ঢালিউডের গন্ডি পার হয়েছে বহুত আগেই। এখন তারে মানে দিন যত যে যাচ্ছে, সে তাকে অতটাই প্রুভ করতেছে। মানে কিভাবে সম্ভব ভাই, একটা মানুষের কাছে এটা কিভাবে সম্ভব যে একটার পর একটা সময় কিন্তু সে অতটা পাচ্ছে না। দেখেন, একটা সিনেমা সর্বোচ্চ 2 মাস 2.5 মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলতেছে। ভাই জাস্ট একবার ভাবেন যে একটা মানুষ কতটা পরিশ্রম হইলে তার স্টাইল, তার লুক, তার তার টোটাল ট্রান্সফরমেশন আলাদাভাবে মাত্র 3 মাসের মধ্যে গড়তে পারে। যিনি 3 মাসে এরকম ভাবে চেঞ্জ হইতে পারে, সে যদি 6 মাস করে কতটা চেঞ্জ হবে এটা কি বুঝতে পারতেছেন? তাণ্ডবে সবাই কোরবান হয়ে যাবেন, আমি শিওর। ঠিক আছে, আমরা তো এমনিতে হচ্ছে খুশিতে বরবাদ হয়ে গেছি, সবাই বরবাদ হয়ে গেছি। তো এই তাণ্ডবের ফার্স্ট লুক দেখে মানে আমি কোরবান হয়ে গেছি। ঠিক আছে, আমি জাস্ট অপেক্ষায় রইলাম। আমি অনেক এক্সাইটেড যে এটা কি দেখলাম, আর এটা মানে কি ভাই, আসলে কি প্রশ্ন আপনাদের কাছে। আমি জাস্ট ছিটকে গেছি। এত সুন্দর তাণ্ডবের ফার্স্ট লুকটা, অসম্ভব আকারের সুন্দর। আর রায়হান রাফি মানে ভাই পরীক্ষিত। বরবাদ নিয়ে তো এমনিতেই এক্সাইটমেন্টের কোনো শেষ ছিল না। চাঁদ মামা, আমি বলেছিলাম আগেই যে চাঁদ মামা গানটি এমন হবে, এটা একটি পার্টি সং। অলরেডি তার প্রুফ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। মানে সাকিব খানের যে উন্নতি ভাই, সে যে মেগা স্টার, তাকে কি আপনি দমায় রাখতে পারবেন? এই সাকিবকে কোনোভাবে দমিয়ে রাখা সম্ভব না। চাঁদ মামাকে ঘিরে যে বরবাদ আমরা হইছি, বা বরবাদ হওয়ার যে প্রয়াস আমাদের মনে লালন করছি, সেটাকে টপকে জাস্ট সবাইকে ছিটকে দিল তাণ্ডব। রোমাঞ্চকর একটা অপেক্ষা তৈরি হচ্ছে ভোক্তাবিন্দুদের মধ্যে। বিলিভ করেন ভাই, এরকম সিনেমার হাইপ এর আগে আমি আমার জীবদশায় কখনো দেখি নাই। তো যাই হোক, এবারের যে ঈদটা না, এই ঈদ বা এই বছরের যে শুরুটা, সিনেমার যে শুরু, সবকিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে বাংলা সিনেমার যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, এই হাইপটা যদি ঠিকঠাক থাকে, বাংলাদেশের সিনেমা হলগুলো যে আকারে কমতে শুরু করেছিল, এটা কিন্তু একটি মানে আমাদের সিনেমা পাড়ার জন্য খুবই বেহাল দশা ছিল। তবে এই যে সিনেমাগুলো আসতেছে একটার পর একটা চমক দিয়ে, দেখেন আপনি জঙ্গলি থেকে শুরু করে দাগি, বরবাদ, এইগুলোর মধ্য দিয়ে বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু বড় একটা বিশাল চেঞ্জ আসতেছে। এখন যদিও হল সংখ্যা মাত্র 200-র কাছাকাছি, কিন্তু আমার মনে হয় যে যে আকারের সিনেমাগুলো আসতেছে, এই আকারের সিনেমা যদি প্রতিনিয়তই আসতে থাকে, আমাদের সিনেমার হলগুলোর সংখ্যা বেড়ে দাঁড়াবে অন্তত 500-র ঘরে। আর যখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যার পরিমাণ বাড়বে, তখন কিন্তু সিনেমা ব্যবসা সফল হবে, এটা খুবই স্বাভাবিক। তো বাংলা সিনেমাকে আমি ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, বিদায়ী আমাদের মানে রিভিউয়ারদের ভিডিওগুলো আপনারা দেখেন। তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করব না, আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমাকে ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।